আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন কি জন্য একটু যদি এই বিষয়ে বলতেন। আজকে ১৬ই জানুয়ারি আমাদের সংগঠন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা ৪র্থ বর্ষে পদার্পণ করলাম। এই ৪ বছরে আমরা সারা বাংলাদেশে যত ন্যায়সঙ্গত যৌক্তিক আন্দোলন, সেই আন্দোলনগুলোতে ধারাবাহিকভাবে আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম আয়োজন করেছিলাম। আমরা আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল করার কথা, কিন্তু আপনারা জানেন যে আজকে গত কয়েকদিন আগেও আমাদের আদিবাসী বন্ধুদের উপর সভরেন্টি নামে যে গুপ্ত সংগঠন কিংবা সন্ত্রাসী সংগঠন হামলা করেছিল, তার প্রতিবাদে আজকে যখন ওনারা মিছিল করছিলেন, সেই আদিবাসী বন্ধুদের উপর পুলিশ কিন্তু হামলা করে। ফলে আমরা আমাদের যে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল করার কথা ছিল, সেটাকে আমরা প্রতিবাদ মিছিলে রূপান্তর করি এবং প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে আজকে আমরা এখানে এসে শেষ করি। আপনাদের পরবর্তী কোনো কর্মসূচি বা কোনো প্ল্যান আছে কিনা যদি একটু বলতেন। আসলে পুরো দেশব্যাপী আমাদের কিছু সাংগঠনিক কার্যক্রম আছে। আজকে আমরা আমাদের সদস্য সংগ্রহের যাত্রা শুরু করেছি, প্রাথমিক সদস্য। এর পাশাপাশি আমরা সারা বাংলাদেশে মানুষের মৌল মানবিক অধিকার নিশ্চিত করা, অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, শিক্ষা উপকরণের দাম কমানো এবং শিক্ষা ব্যয় কমানোর যে দাবিগুলো, সেই দাবিগুলো করে আসছি, সেটা আমরা ধারাবাহিক রাখবো। এবং একটু পরে আমরা যেটা আদিবাসী বন্ধুদের উপর যে হামলা হলো, সেই হামলার প্রতিবাদে হয়তো একটা কর্মসূচি হবে, সেখানে আপনারাও থাকবেন। আমরা সমবেত হয়েছি মূলত হলো আমাদের সংগঠন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আজকে ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি চলমান বিশ্ববিদ্যালয় এলাকায়। এই সময়ে আমরা দেখতে পেলাম এখানে যে আদিবাসী শিক্ষার্থীদের উপর গতকাল যে নেক্কারজনক হামলা হলো, সেই হামলার প্রতিবাদে এখানকার বিক্ষুব্ধ ছাত্র জনতা যখন মিছিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে জবাব চাইতে গিয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয় পাড়ার মধ্যে পুলিশ হাইকোর্টের সামনে আমাদের সেই বন্ধুদের উপর হামলা চালিয়ে অন্তত 15 জনকে আহত করেছে। তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তা আমরা তাৎক্ষণিকভাবে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি থেকে আমরা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আমরা এই সমাবেশে সামিল হয়েছি। একই সাথে আমরা বলতে চাই, অবিলম্বে যে পাঠ্যপুস্তকে থেকে যে গ্রাফিতি তুলে নেওয়া হয়েছে, সেটা পুনঃস্থাপন করতে হবে। অবিলম্বে এনসিটিভির চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। জনগণের এই ছাত্র সমাজের জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ সে, ফলে তার সেখানে থাকার আর বৈধতা নাই। আমরা বলতে চাই, পাহাড়ের সেনা শাসন প্রত্যাহার করতে হবে, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে। এই দাবিগুলো নিয়ে একই সাথে আমরা বলতে চাই যে চলমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটা কমাতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় কমিয়ে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, যেন সমস্ত দেশের শ্রেণী পেশার মানুষ, এখানকার শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের, দিনমজুরের, রিক্সাওয়ালার সন্তানরা যেন বিনা পয়সায় সেই শিক্ষার সুযোগটুকু নিশ্চিত করতে পারে। একই সাথে আমরা বলতে চাই, এই যে এই পর্যন্ত যতগুলো হামলা হয়েছে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে, সমস্ত হামলার এটা বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। সেই তদন্ত করে যারা দোষী তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই হলো আমাদের দাবি। আমাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, এই আন্দোলনকারীরা, তারা প্রক্টরের কাছে জবাব চাইতে এসেছে। সেই জবাব চাওয়ার যে কর্মসূচি, আমাদের এই কর্মসূচি থেকে তাদের সেইখানে সংহতি জানাই। অবিলম্বে প্রক্টরকে সেই জবাবদিহি করতে হবে। কেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর এই পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে? কেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলনে পুলিশ প্রশাসন হামলা করলো? এই জবাব আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতেই হবে, অন্যথায় তার এই পদে থাকার কোনো ইখতিয়ার নাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা বিশ্বাস করি এই পুলিশ এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের হুকুম ছাড়া, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ ছাত্রদের গায়ে হাত তোলার ক্ষমতা রাখে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা সেই প্রশাসনের কাছ থেকে জবাবদিহি চাই। আমরা যখন স্লোগান দিয়েছি 1 2 3 4 শেখ হাসিনা গদি 4, হয়তোবা সেই দিন আর খুব বেশি দূরে না, আমরা স্লোগান আবার দিতে শুরু করব 1 2 3 4 ইউনুস শাহী গদি 4। আমাদের আজকের আয়োজন, আমাদের এই বিক্ষোভ সমাবেশ এর মাধ্যমে আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। Right.